This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পরে খবরে নজর রাখবো। বাংলা আবাস যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পড়তে না পড়তেই শুরু হয়ে গেল হুমকি, হুঁশিয়ারি। কাটমানি চাওয়ার অভিযোগ উঠছে শাসক দলের নেতাদের বিরুদ্ধে। কোথাও কোথাও প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে, কোথাও আবার তৈরি হচ্ছে যে ঘরগুলো সেগুলো ভেঙে দিচ্ছেন নেতার অনুগামীরা। সাঁতারগাছিয়ায় আবাসে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী। মালদা কোচবিহারের পর এবার পূর্ব বর্ধমানের মেমারি। ফের কাটমানি বিতর্কে বিদ্ধ তৃণমূল নেতা। বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পড়তেই কাটমানি দেওয়ার নিদান চলে আসছে বলে অভিযোগ। মেমারি ১ নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ফুলন বিবি শেখের অ্যাকাউন্টে আবাসের টাকা এসেছে। অভিযোগ, ফুলন বিবির কাছে ১০,০০০ টাকা কাটমানি চেয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। টাকা দিতে রাজি না হওয়ায় বাড়ি তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পুকুর বুঝিয়ে ঘর তুলছেন বলে নোটিশ ধরানো হয় ফুলন বিবিকে। এখানেই শেষ নয়, নির্মীয়মান বাড়ির একাংশ ভেঙে দেন প্রধানের অনুগামীরা, এমনটাই অভিযোগ। বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ফুলন বিবি। তো গরিব মানুষ, তাহলে তোমাকে যদি ১০,০০০ টাকা দেবো তাহলে আমি কী করে ঘর করব? এই কথা বলেছি, তখন আমাকে হুমকি দিচ্ছে, হ্যাঁ তোমাকে আমি ঘর করতেই দেবো না, কে তোমাকে ঘর করতে দেয় দেখবো। যদিও পঞ্চায়েত প্রধান কাটমানি চাওয়ার অভিযোগ অস্বীকার করেন, তার পাল্টা দাবি সম্পূর্ণ ভিত্তিহীন খবর। এগুলো গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হচ্ছে। এগুলো এরকম একটা ওই পুকুর ভরাট করে ও বাড়ি করবে বলে মনস্থির করেছিল, সেখানকার কিছু মানুষ আমাকে মৌখিকভাবে জানায়। দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া বিধানসভা এলাকায় কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। চণ্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য উজিফা বিবির স্বামী আরব নবী শেখকে গ্রেফতার করেছে পুলিশ। চণ্ডী পঞ্চায়েতের ৬২ ও ৬৩ নম্বর বুথ এলাকায় অন্তত ৬ জনের কাছ থেকে ১০ থেকে ১৫,০০০ টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে। টাকার ভাগ না দেওয়া হলে দ্বিতীয় কিস্তি আটকে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। ভয়ে উপভোক্তারা পঞ্চায়েত সদস্যের স্বামীর কথা মতো কিছু টাকা দিয়ে দেন, কিন্তু পরে ভুক্তভোগীরা জোট বেঁধে বিষ্ণুপুর ২ নম্বর ব্লক অফিসে অভিযোগ জানান। সেখান থেকে থানায় এফআইআর করা হয়। সাতগাছিয়ার বিধায়ক মোহন নস্করের অফিসেও অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়। তদন্তে নেমে পুলিশ অভিযোগের সত্যতা প্রমাণ পায়। তার ভিত্তিতেই ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। ওজিবা বিবি ও হচ্ছে আমাদের সদস্য। হ্যাঁ, ওনার বরটা টাকাটা নিয়েছে। কি বলে নিয়েছিল? বললো আমরা টাকা পাইয়ে দিয়েছি, আমাদের ১০,০০০ টাকা করে দিতে হবে। এখন না টাকা দেবে, তাহলে পরের টাকাটা আর ঢুকবে না। প্রথম কিস্তি ৭,০০০ ঢুকেছে, পরের ধাপে যে টাকাটা ঢুকবে কি ঢুকবে না, এবার আমাকে যদি ১০,০০০ দাও তাহলে পরের স্টেপে তোমার টাকা ঢুকবে। যারা এই তোলাবাজি কাটমানি খাচ্ছে, আবাসের টাকা খাচ্ছে, ১০০ দিনের কাজের টাকা খাচ্ছে, তাদের প্রমোশন দিচ্ছে, দিয়ে কাউকে যদি সদস্য থাকে প্রধান করছে, প্রধান থাকলে উপপ্রধান করছে। এই তো তৃণমূলের কালচার। মালদা কোচবিহারেও আবাসের টাকা থেকে কাটমানি চাওয়ার অভিযোগ ওঠে শাসক দলের নেতাদের বিরুদ্ধে। অথচ সপ্তাহখানেক আগে উত্তরবঙ্গেই প্রশাসনিক বৈঠকে স্পষ্ট নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তদারকি করবেন যাতে কাজটা তাড়াতাড়ি হয়, আর এর জন্য কেউ পয়সা চাইবেন না। যে পয়সা চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে এবং অ্যাকশন হবে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও দলের নেতাকর্মীদের এত সাহস আসে কোথা থেকে? অভিযুক্তদের বিরুদ্ধে দল এখন কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে অভিযোগকারীরা। মনতোষ পোদ্দার, সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। ভেবে দেখুন একবার, গ্রাম পঞ্চায়েতের আয় তলানিতে, অতএব পঞ্চায়েত তার নিজস্ব তহবিলে বাড়াতে আজব ফরমান জারি করেছে বলে অভিযোগ। আবাস যোজনার টাকা থেকে কিছু টাকা দেওয়ার নিদান তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের। আর এই নির্দেশেই শোরগোল পড়ে গেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। বিরোধীরা বলছেন ঘুরপথে কাটমানি নিচ্ছেন শাসক দলের নেতারা। ঘাটালের দেবাঞ্চক ১ নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত। এই পঞ্চায়েতে নয়া ফরমান ঘিরে জোর বিতর্ক। পঞ্চায়েত এলাকার ৪০০-র বেশি বাসিন্দার নাম আবাস যোজনার তালিকায় উঠেছে। এদের মধ্যে বেশিরভাগ উপভোক্তার অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তির টাকা এসেছে। এরপরই উপভোক্তাদের পঞ্চায়েত অফিসে ডেকে পাঠানো হয়। অভিযোগ, উপভোক্তাদের কাছে আবাসের প্রাপ্ত টাকা থেকে কিছু টাকা পঞ্চায়েতকে দেওয়ার নিদান। টাকার বিনিময়ে পঞ্চায়েত রসিদও দেবে উপভোক্তাদের। পঞ্চায়েতের দাবি, বন্যা কবলিত এই এলাকায় খানাখন্দে ভর্তি রয়েছে একাধিক সাঁকো, সেগুলি মেরামতির জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এলাকার উন্নয়নের জন্য উপভোক্তাদের কাছে টাকা চাওয়া হয়েছে।
তো গ্রাম পঞ্চায়েত একটা সকলের কাছে আবেদন রাখে যে আপনারা আবাসের বাড়ি পাচ্ছেন, যে সহৃদয় হবেন স্বেচ্ছায় গ্রাম পঞ্চায়েতকে কিছু অর্থ দেবেন, যার বিনিময়ে আপনারা গ্রাম পঞ্চায়েতে বৈধ কাগজপত্র পাবেন। স্বেচ্ছায় ডোনেশন ফি হিসাবে বা আমাদের ডেভেলপমেন্ট, যেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েতের 18-19টা ব্রিজ রয়েছে, কেউ ডোনেট করতেই পারে 500 টাকা কি যাই হোক, সেটা আমাদের ডোনেশন ফি বাবদই নেওয়া হয়। একই সঙ্গে উপপ্রধান আবার দাবি করেন, ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান তৈরি করে একাধিক কামরার বাড়ি তুলতে গেলে পঞ্চায়েত আইন অনুযায়ী ফি নেওয়া হচ্ছে। এখন ওই আবাসের নাম করে সে কিন্তু 4 কামরা বাড়ি হচ্ছে, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে মানে যেমন সিস্টেমে আসবে, মানে এস্টিমেটে যেমন আসবে, সেই হিসাবে আমরা যে হিসাবে একটা গ্রাম পঞ্চায়েতের নিয়ম করে রেখেছি সেই অনুযায়ী পয়সাটা। ডোনেশন বাবদ টাকা চাওয়া হচ্ছে নাকি আইন মেনে বাড়ি তৈরির জন্য নির্ধারিত ফি চাইছে পঞ্চায়েত? বিরোধীরা বলছেন ঘুরপথে কাটমানি নেওয়া হচ্ছে। এক জায়গায় বললো একরকম আর এক জায়গায় বললো একরকম, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে পুরোটাই একটা কাটমানি, পুরোটাই একটা 2 নম্বরই কাজ, এবং সেখানে নিশ্চয়ই যুক্ত আছে শুধুমাত্র ওখানে উপপ্রধান নয়, তার সঙ্গে তার যারা উচ্চতর নেতৃত্ব আছে তারাও যুক্ত আছে। পঞ্চায়েতরা তৃণমূলীরা স্বীকার করেছে যে উন্নয়নের জন্য আমরা আবাস যোজনার টাকা থেকে কাটমানি চেয়েছি। এটা উন্নয়ন নয়, তৃণমূল নেতারা তাদের পকেট মানি করার জন্য তৃণমূল নেতারা রাজনীতি করছে। যদিও ঘাটালের মহকুমা শাসকের দাবি, বা কারা যদি আইওআইয়ের বাড়ির সঙ্গে নিজেদের জমানো অর্থ বা নিজেদের ঋণ করা অর্থ লাগিয়ে বড় কোনো বাড়ির স্ট্রাকচার তৈরি করতে চায়, তাহলে এক্সেস যে পোর্শন আইওআইয়ের বাড়ি 1 কামরা বাদ দিয়ে এক্সেস পোর্শনের জন্য যে ফিজ, সেই ফিজটুকুই নেওয়া হচ্ছে। উপভোক্তারা অবশ্য এই নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। গ্রাম পঞ্চায়েত যেটা সাফাই দিচ্ছে সেই অর্থ এলাকার উন্নয়নের জন্য খরচ করা হবে। এক কথায় গ্রাম পঞ্চায়েতের তহবিলের টান, আর সেই জন্যই কিন্তু নেওয়া হচ্ছে এলাকার মানুষের কাছ থেকে এই টাকা। ঘাটাল থেকে অসীম বেরা, TV9 বাংলা। Cancer Healer Center, a new beginning.